আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত কথা বলার প্রয়োজন ছিল না। আমিরে মুআবিয়ার সাহাবিয়তের মর্যাদা সুরক্ষায় আমাদের এই কাজকে তারা খারেজিয়ত বলে নামকরণ করেছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন, যে ব্যক্তি আমার সাহাবীদের মর্যাদার সুরক্ষা দেবে। সাধারণ ইমানদার মুসলমানরা তো সচরাচর আলেম ওলামাদের প্রতি একটু ভক্তি রাখেন, শ্রদ্ধা রাখেন, যে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাম্মত ভালোবাসার নাম দিয়ে কিছু দুষ্ট মানুষের অনুপ্রবেশ আমাদের সুন্নি জামাতের মধ্যে হয়ে গেছে, যার কারণে এই দুষ্ট মানুষগুলি আহলে বাইতে রাসূলের প্রশংসার নাম দিয়ে ক্ষেত্র বিশেষে সাহাবা একরামের দুর্নাম করে। নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এরা নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়েই সুন্নিদের বিভিন্ন মাহফিলে, সুন্নিদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে এবং অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় আহলে বাইতে রাসূলের প্রশংসা করে। এটা ভালো কথা। শুহাদায়ে কারবালার আলোচনা করে, আহলে বাইতে রাসূলের মর্যাদা নিয়ে অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা পেশ করে। এগুলি সব ঠিক আছে, কিন্তু এগুলি করতে গিয়েই কোনো এক সময় দেখবেন তারা কোনো সাহাবীর দুর্নাম করে বসে আছে। বিশেষত হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, অনেক সময় তাকে গালিগালাজও করে। নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে মাওলায়ে কায়নাত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতবিরোধ হয়েছিল। আমিরে মুআবিয়া কুলাঙ্গার এজিদের পিতা, এগুলিও ঠিক আছে, কিন্তু কুলাঙ্গার এজিদের পিতা বলে এজিদের দুষ্কর্মের দায় তার বাবাকে দেওয়া যায় না, যেহেতু বাবা একজন সাহাবী। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেবে ওহী, যিনি ওহী লিখতেন। সুবহানাল্লাহ। যে ওহী নাজিল হতো আমার রাসূলের দরবারে, সেই ওহী লিখতেন কয়েকজন সাহাবী, সেই ওহীগুলি লিখতেন। এই কয়েকজন সাহাবীর একজন হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যে আমিরে মুআবিয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহুল আযাব। হে আল্লাহ, আপনি মুআবিয়াকে লিখার হিসাব নিকাশের জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। ওয়াকিহুল আযাব, এবং তাকে আযাব থেকে সুরক্ষা দান করুন। সুবহানাল্লাহ। যেখানে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমিরে মুআবিয়াকে হিসাব নিকাশের লেখার জ্ঞান দান করুন এবং তাকে আযাব থেকে
নিস্তার দান করুন, সেখানে আমি আপনি কোন স্যার যে আমিরে মুআবিয়ার সমালোচনা করব? নাউজুবিল্লাহ। আমিরে মুআবিয়ার ব্যাপারে উলামায়ে কেরামের একটা মত হচ্ছে আমিরে মুআবিয়া সাহাবী, এটা ঠিক আছে। হযরতে আমিরে মুআবিয়াকে খালুল মুমিনিনা মুআবিয়া বলা হয়েছে, ঈমানদার মুসলমানদের মামা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়াকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বোন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান, আমার রসুলের বিবি। তো রসুলের বিবি যেহেতু হযরতে আমিরে মুআবিয়ার বোন, তো রসুলের বিবি যেহেতু আমাদের আম্মা জান, সেই সূত্রে হযরতে মুআবিয়া আমাদের সকলের মামা। সুবহানাল্লাহ। এটাও কোনো আমার কথা নয়, এটাও মুহাদ্দিসিনে কেরাম, আমাদের পূর্বসূরি আইম্মাগণ হযরত আমিরে মুআবিয়াকে এভাবেই সম্বোধন করেছেন, মুমিনদের মামা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। যেখানে আমাদের পূর্বসূরি মুহাদ্দিসিনগণ, উলামায়ে কেরাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ধরনের সম্মানজনক উক্তি করেছেন। এতদিন পরে এসে কেউ যদি আমিরে মুআবিয়ার দুর্নাম করে, সেটা সহ্য করার সুযোগ নেই। কেউ যদি আহলে বাইতে রাসূলের মর্যাদার আলোচনার নাম দিয়ে কোনোভাবেই আমিরে মুআবিয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য করে, বুঝতে হবে সেই মানুষটি হয়তো অভিশপ্ত শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে, অথবা শিয়া সম্প্রদায়ের কাছ থেকে কিছু ঘি মধু পাওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষের কিন্তু ইদানিং আবির্ভাব হয়েছে। সরাসরি আহলে তাশাইয়্যু অর্থাৎ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু বিভিন্ন মাধ্যমে শিয়াদের কাছ থেকে কিছু ঘি মধু আহরণ করছে। আর শিয়াদের তো টাকা পয়সার অভাব নেই। কেন? একটা রাষ্ট্রই তো যথারীতি শিয়া সম্প্রদায়ের দখলে আছে। সেই রাষ্ট্র থেকে আমি জানি না, শুনেছি, সত্য মিথ্যে জানি না, সেই শিয়া রাষ্ট্র থেকে নাকি বান্ডিল বান্ডিল টাকা নয়, বস্তা বস্তা টাকা আমাদের দেশে ঢালা হচ্ছে সুন্নি মুসলমানদেরকে শিয়া বানানোর জন্য। নাউজুবিল্লাহ। কথাটা সত্য হতে পারে, আমি আগেই বলেছি আমি সত্য মিথ্যে জানি না, কিন্তু সত্য হতে পারে এই জন্য বলছি, যাদেরকে আমরা ইতিপূর্বে এই জন্য 20 বছর যাবৎ, 25 বছর যাবৎ, 30 বছর যাবৎ সুন্নি আলেম মনে করেছিলাম, ইদানিং দেখি তারাও শিয়াদের সাথে সুর মিলিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। তাহলে আর বুঝতে কষ্ট হয় না, ওই যে বস্তা বস্তা টাকা সেখান থেকে কিছু হয়তো পেয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলি এখন কথা হচ্ছে আহলে বাইতে রাসূলের আলোচনা হবে, সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হবে কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, কারণ মুআবিয়ার ব্যাপারে যখন বিশ্রী বিশ্রী নাপাক নাপাক বিরূপ মন্তব্য করা হয়, মুআবিয়াকে যখন সাহাবী নয়, শুধু মুসলমান নয় পর্যন্ত কাফের সম্বোধন করা হয়, তখন সঙ্গত কারণে আর আমরা চুপ থাকতে পারি না। হযরত আমিরে মুআবিয়ার মর্যাদা আমাদেরকে আলোচনা করতে হবে। আর হযরতে মাওলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমিরে মুআবিয়ার যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্ব সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম।
সেই দ্বন্দ্বের মধ্যে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর ছিলেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আমিরে মুআবিয়া ছিলেন তার বিপরীত। কিন্তু আমিরে মুআবিয়া যেহেতু সাহাবী, এজন্য আমিরে মুআবিয়া সত্যের বিপরীত কোনো কাজ করলেও আমরা সাধারণ ইমানদার মুসলমান আমিরে মুআবিয়ার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে পারবো না। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ছেড়ে দেব। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই সাহাবীদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন এবং সাহাবীরাও আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো আমার কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন এই সাহাবীদের উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছেন, আর সাহাবীরাও স্বয়ং আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেখানে সাহাবীদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন আর সাহাবীরা আল্লাহর উপর রাজি হয়ে গেছেন, সেখানে কোন সাহাবীর ব্যাপারে বিরূপ মন্তব্য করার, বিরূপ ধারণা পোষণ করার কোনো সুযোগ ইমানদার মুসলমানের নাই। আমাদের কথা হচ্ছে এটা। আর আমিরে মুআবিয়ার সাথে হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনামূলক অনেকেই বলেন আমরা নাকি আমাদেরকে সুন্নিদের উপর এখন খারেজি ইলজাম দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। খারেজি ইলজাম এই জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা যেহেতু আমিরে মুআবিয়ার সাহাবী হিসেবে আমিরে মুআবিয়ার যে মর্যাদা, সেই মর্যাদার আমরা সুরক্ষা দিতে চাই। একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। सबसे अकरम, सबसे अशरफ, सबसे हो आला, सबसे अकरम, सबसे अशरफ, सबसे हो आला, मालिक जन्नत कासिम निअमत, मालिक जन्नत कासिम निअमत, सबसे हो बाला नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह। সম্মানিত উপস্থিতি, যেটা বলেছিলাম আমাদের সুন্নি মুসলমানদের উপরে খারেজি ইলজাম দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। দেখবেন বিভিন্ন ইন্টারনেটে খারেজি ইলজাম এই জন্য দেওয়া হচ্ছে, আমরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সাহাবিয়তের মহান মর্যাদা, সেই মর্যাদার সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমিরে মুআবিয়ার সাহাবিয়তের মর্যাদা সুরক্ষায় আমাদের এই কাজকে তারা খারেজিয়ত বলে নামকরণ করেছে। নাউজুবিল্লাহ। কত বড় জালেম। তারপরে বলে আমিরে মুআবিয়ার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তুলনাই হতে পারে না, তুলনাই হতে পারে না। এটা আমরাও বিশ্বাস করি। কোথায় হযরত আলী, কোথায় আমিরে মুআবিয়া?
যে হযরত আলী শিশু বয়সে ঈমান এনেছেন, সুবহানাল্লাহ। যে আলী আমার রসুলের আহলে বাইতের অন্যতম সদস্য, যে আলীর ব্যাপারে আমার রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি এলমের জ্ঞান বিজ্ঞানের শহর আর আলী সেই শহরের দরজা, সুবহানাল্লাহ। যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ব্যাপারে বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা, আমি রসুল তোমাদের যাদের অভিভাবক আলীও তাদের অভিভাবক, সুবহানাল্লাহ। আর হযরত আলী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম সাহাবী, সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে তো কথাই নেই। হযরত আলী অত্যন্ত মর্যাদাবান সাহাবী, যিনি শিশু অবস্থায় ঈমানদার হয়েছেন, ফতহে মক্কার আগে ঈমানদার হয়েছেন। আর সেই আলীর সাথে তো আমিরে মুআবিয়ার তুলনাই হতে পারে না। আমিরে মুআবিয়া ঈমান এনেছেন, কোন কোন বর্ণনায় এসেছে ফতহে মক্কার পরে, নবম হিজরিতে, যখন মক্কা বিজয় হয়েছে। কোন কোন বর্ণনায় এসেছে হুদাইবিয়ার দিন, যেই দিন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, অষ্টম হিজরিতে। যাই হোক, অনেক পরে ঈমানদার হয়েছেন হযরত আমিরে মুআবিয়া। কিন্তু হযরত আলী ফতহে মক্কার আগের ঈমানদার। আর যে এই দুই ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, যারা ফতহে মক্কার আগে ঈমানদার হয়েছেন আর যারা ফতহে মক্কার পরে ঈমানদার হয়েছেন, তারা অবশ্যই সমান নয়, তাদের মর্যাদার মধ্যে ভিন্নতা আছে। যারা ফতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছেন, সাহাবী হয়েছেন, তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আর যারা ফতহে মক্কা, মক্কা বিজয়ের পরে যারা সাহাবী হয়েছেন, তাদের মর্যাদা ওই ফতহে মক্কার আগের যারা সাহাবী হয়েছেন তাদের সমান নয়। এই দিক দিয়ে তো আমিরে মুআবিয়া হযরত আলীর সমান হতেই পারেন না, কাছাকাছিও যেতে পারেন না। কিন্তু হযরত মুআবিয়া তো সাহাবী, এটা তো মানতে হবে আমাদেরকে। এবং এই দুই অংশের সাহাবীদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে, যারা মক্কা বিজয়ের আগে সাহাবী হয়েছেন এবং যারা মক্কা বিজয়ের পরে সাহাবী হয়েছেন। দুই অংশের সাহাবীর মর্যাদা সমান নয় সত্যি, কিন্তু দুই অংশের সাহাবীদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে ওয়া কুল্লান ওয়া'দাল্লাহিল হুসনা। সকল সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর উত্তম ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে দুই অংশের সাহাবীর ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা সর্বোত্তম ওয়াদা করেছেন, সেখানে আমি আপনি কোন সার, যেখানে ফতহে মক্কার পরে হযরত আমিরে মুআবিয়া ঈমান এনেছেন, এই জন্য আমিরে মুআবিয়াকে খাটো করে দেখব, এই সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। সাহাবী হিসাবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের রাখতেই হবে, এটি ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান হাফিজানি ফি আসহাবি কুনতু লাহু হাফিজান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নিয়ামতপূর্ণ সুসংবাদ দিয়েছেন আমার রাসূল। সাহাবীদের মর্যাদা যারা সুরক্ষা দেবে, সাহাবীদের সুমহান মর্যাদায় যারা সংরক্ষণ করবে, তাদের ব্যাপারে কত সুন্দর সুসংবাদ আমার রাসূল দিয়েছেন। আমার রাসূল বললেন মান হাফিজানি ফি আসহাবি কুনতু লাহু হাফিজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমার সাহাবীদের মর্যাদার সুরক্ষা দেবে,
আমার সাহাবীর মর্যাদার সংরক্ষণ করবে, আমি রাসূল কিয়ামতের দিন সেই ব্যক্তিকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যে কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ বলছেন সেই কিয়ামতের কঠিন দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, পিতা পুত্র সবাই কি হয়ে যাবে? দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে একে অপরের। এগুলি সব দুনিয়ায় এখন এত মিল মোহব্বত। ছেলে মেয়েদের জন্য আমরা কত হাড় বাঁকা খাটুনি করি তাদেরকে মানুষ করার জন্য। সেই ছেলে মেয়ে দেখা যায় বড় হয়ে মা বাবার খোঁজ খবরও নেই না, নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গার ছেলে মেয়ে আছে না, আমাদের সমাজে তো আছে। কিন্তু এই ছেলে মেয়েদের জন্য মা বাবার ত্যাগের কি কোনো শেষ আছে? স্বামী স্ত্রী পরস্পর কত মিল, এই দুনিয়ায় এগুলি সব। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ বলছেন এরা সবাই কি হয়ে যাবে? দুশ্মনে পরিণত হয়ে যাবে, একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার আল্লাহর বান্দা যারা আছেন, আল্লাহর ওলিরা, সেই দিন সাধারণ ইমানদার মুসলমানদেরকে ভুলবেন না। সুবহানাল্লাহ। সে কিয়ামতের কঠিন দিন কিন্তু আউলিয়া ইকরাম আমাদের সাথী হবে। সেটা আমার কথা নয়, সেটা আল্লাহর কথা। এই জন্য আমরা গৌসে পাককে মহব্বত করি, এই জন্য আমরা সরকারে গরিবে নামাজকে মহব্বত করি, এই জন্য আমরা গৌসে মাইজ ভান্ডারীকে মহব্বত করি, এই জন্য আমরা শাহী শাহ শ্রীকোটকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই মহব্বত ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কাজে আসবে। তাহলে আমার রাসূল বললেন এই কিয়ামতের কঠিন দিন, যেই দিন তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে, সবাই দূরে চলে যাবে, এই কঠিন দিনে দুনিয়ায় থাকতে তোমরা যারা আমার সাহাবীদের মর্যাদার সুরক্ষা দিয়েছ, মর্যাদার সংরক্ষণ করেছ, মর্যাদার হেফাজত করেছ, সেই কিয়ামতের কঠিন দিনে আমি রাসূল সেই ব্যক্তিকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তো কত বড় নিয়ামত সাহাবীদের। এই জন্যই আমরা আমিরে মুআবিয়ার ব্যাপারে কথা বলি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত কথা বলার প্রয়োজন ছিল না, যদি আমিরে মুআবিয়া যে সাহাবীর মর্যাদা, এই মর্যাদায় যদি কেউ প্রশ্ন না তুলত, তাহলে আমিরে মুআবিয়া সাহাবীর যে স্থানে অবস্থানে আছেন সে অবস্থানে থাকতেন, কারো কোনো আপত্তি ছিল না, তাকে নিয়ে এত আলোচনার প্রয়োজন ছিল না। কিন্তু আমিরে মুআবিয়ার ব্যাপারে যখন দুর্নাম রটানো হয়, আমিরে মুআবিয়ার ব্যাপারে যখন বিরূপ মন্তব্য করা হয়, আমিরে মুআবিয়াকে যখন কাফের পর্যন্ত বলা হয়, নাউজুবিল্লাহ, তখন সাহাবিয়তের মর্যাদার সুরক্ষা দেওয়ার জন্য আমরা চুপ থাকতে পারি না, সেগুলি আমাদেরকে বর্ণনা করতে হয়। সুবহানাল্লাহ। আর সাহাবীদের ব্যাপারে যেখানে আমার রাসূল বলেছেন আসহাবি কান নুজুমি বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আকাশের তারকার মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যেই সাহাবীকে অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূল বললেন আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, এবং যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো হযরত আমিরে মুআবিয়া তো সেই সাহাবী, যেখানে রাসূলের এত সুন্দর ঘোষণা থাকার পরেও আমিরে মুআবিয়ার ব্যাপারে জবান দারাজি করা হয়। তখন আমাদেরকে হাদিস শরীফের এই বিষয়গুলি আলোচনায়
আনতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ যাবে কোথায়? ইতিপূর্বে আমি বিভিন্ন আলোচনায় বলেছিলাম, কিয়ামতের আগে এমন একটা সময় হবে যখন মানুষের ঈমান রক্ষা করা এমন কষ্টদায়ক হবে। কেমন কষ্টদায়ক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ উম্মতকে বুঝার জন্য বলছেন, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্টদায়ক হবে। কেমন কষ্টদায়ক? হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা। কয় ঘন্টা রাখা যাবে? কয়েক সেকেন্ড তো রাখা যাবে না। আমার রাসূল বললেন, এই হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্টদায়ক হবে, মানুষের ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কষ্টদায়ক হবে। চতুর্মুখী হামলা হবে ঈমানদারদের ঈমান ধ্বংস করার জন্য। আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে। মুসলমানদের ঈমান কোন দিক দিয়ে রক্ষা করবেন? সাধারণ ঈমানদার মুসলমানরা তো সচরাচর আলেম ওলামাদের প্রতি একটু ভক্তি রাখেন, শ্রদ্ধা রাখেন। আর এটা হাদিস শরীফেও আছে। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়ালাম তাকুন খামেসান। আমার রাসূল বললেন, কুন আলেমান, তুমি হয়তো আলেম হয়ে যাও, অথবা মুতাআল্লিমান, আলেমের কাছ থেকে কিছু শিকার, মুতাআল্লিম হও, ছাত্র হও, আলেমের কাছ থেকে কিছু শিখো। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো। আও মুহিব্বান লাহু, অথবা আলেমদেরকে মোহাব্বত করো। এটা কয়টা বলা হয়েছে? 4টা। কোন আলেমান, তুমি হয়তো আলেম হবে, নয়তো আলেমের ছাত্র হবে, নয়তো আলেমের কথা শুনবে, নয়তো আলেমকে মোহাব্বত করবে। এই 4টি করবে। 4টি কাজ করলে। কিন্তু আমার রাসূল বললেন, ওয়ালা তাকুনিল খামেস, 5ম নম্বর কিছু হইও না। যদি 5ম নম্বর হও, লাতাহলাকা, তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে 4টি এগুলি লাগবে। একজন আলেম হতে হবে, নয়তো আলেমের ছাত্র হতে হবে, নয়তো আলেমের কথা শুনতে হবে, নয়তো আলেমের সাথে মোহাব্বত রাখতে হবে। এর বাইরে যদি 5ম নম্বর কিছু হয়, আমার রাসূলের নূরানি জবানের কথা, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে যেখানে রাসূল আলেমদের ব্যাপারে এত সুন্দর উক্তি করেছেন, তা আমাদের সাধারণ ঈমানদার মুসলমান তো আলেমদেরকে সম্মান করেই করে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু সেই আলেম কি এখন আছে? আলেমরাই তো এখন মসজিদের মিম্বরে বসে বলছে, স্বভাবে রাতের রাত্রিতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। সেটা কিন্তু কোনো চোর ডাকাত বলে নাই, সেটাও আলেম নামদারি লেবাসদারি আলেমরাই বলেছে। আলেম নামদারি লেবাসদারিরাই বলেছে, ইয়া নবী সালাম আলাইকা, এগুলি গু পায়খানা। নাউজুবিল্লাহ। সেই আলেম কি এখন আছে যে আলেমের কথা আমার রাসূল বলেছেন? এক সময় আমরা যখন ছোট ছিলাম, যাদের বয়স 50-এর চেয়ে বেশি, তাদের হয়তো মনে আছে, এখন থেকে 35-40 বছর আগেও গ্রামে কোনো ব্যক্তির আয় উপার্জন নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকতো, বিশেষত যদি কোনো সরকারি অফিসার হতেন, দারোগা হতেন, আমলা হতেন, তাদের ব্যাপারে সমাজের মানুষের এক ধরনের বিরূপ ধারণা ছিল, ওই মানুষটা হয়তো ঘুষ খায়। সরকারি চাকরি করলেই একটা ধারণা হয়ে যেত মানুষটি ঘুষ খায়। ওই মানুষটির সাথে সমাজের মানুষের খুব বেশি উঠা বসা ছিল না, এক ধরনের আলাদা আলাদা ভাব থাকতো। ওই মানুষটি যদি খানার দাওয়াত দিত, কোনো মসজিদের ইমাম, ভালো কোনো আলেম, তার ঘরে দাওয়াত খেতেও যেতেন না। এটা বেশি দিন আগের কথা না, গত 35-40 বছর আগের কথা বলছি। আমার আব্বাজান
আমার আব্বাজানের ব্যাপারেও আমি এই ধরনের দেখেছি। এই ধরনের সরকারি আমলা, দারোগা, সরকারি কোনো কর্মকর্তা যদি দাওয়াত দিতেন, দাওয়াতটা বেশিরভাগ ক্ষেত্রে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতেন, নিতে চাইতেন না। কারণ মনে এক ধরনের সন্দেহ ছিল তার ঘুষের টাকা আছে, মনে হয় অবৈধ টাকা আছে, উপার্জন আছে। কিন্তু এখন কি হয়েছে, এখন আলেমরা তো এই সরকারি আমলা, রাজনৈতিক নেতৃত্ব, এদের পিছনে শুধু গুড় গুড় করে না, এদেরকে কিভাবে তেলবাজি করবে, এদের কিভাবে প্রশংসা করবে, এই প্রতিযোগিতায় নেমে গেছে নাউজুবিল্লাহ আলেমরা। এটা একেবারে সমাজের বাস্তব কথা বললাম, যদিও বা কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। তো সেই আলেম কি এখন আছে যে আলেমের কথা আমার রসুল বলেছেন? গুটি কয়েক পাওয়া যাবে কিনা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও এই ধরনের নীতি নৈতিকতা সম্পন্ন তাকওয়া পরহেজগার আলেম খুব বেশি পাওয়া যাবে না। এখন আলেমরা আছে শুধু সমাজের যারা পয়সাওয়ালা, শিল্পপতি, রাজনৈতিক ক্ষমতাবান, সরকারি আমলা, শুধু তাদের পিছনে, তাদেরকে শুধু তাদের তুষামুদির মধ্যেই বর্তমান সমাজের আলেমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছে নাউজুবিল্লাহ। আমি যেটা বললাম, ওই যে ঈমান রক্ষা করা কষ্টদায়ক হয়ে যাবে, তো সত্যিকারের আলেম যদি না থাকে ঈমান কিভাবে রক্ষা করবে? এই পরিস্থিতি এখন হয়ে গেছে। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি না হলে এই ঈমান রক্ষা করা এখন খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।